এটি এমন একটি বই ছিল যা প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারত, কিন্তু বিনিময়ে এটি এমন সব কাজ করাত যার জন্য সবার সাহস থাকত না। একদিন ৩ শিশু, ইথান, স্যাম এবং টাইলার, একটি মন্দিরে গিয়ে ইচ্ছা প্রার্থনা করে। তখনই হঠাৎ এক ভূত তাদের ইচ্ছাগুলো নিয়ে চলে যায় এবং তাদের একটি পুরনো জরাজীর্ণ দোকানে ডাকে। সেখানে তারা বুক অব ঘোস্টস খুঁজে পায়, যাতে লেখা ছিল, তোমাদের ইচ্ছা পূরণ হবে, কিন্তু বিনিময়ে তোমাদের ২ দিনের মধ্যে ৭টি রাক্ষস ধরতে হবে। যদি ব্যর্থ হও তবে চিরকালের জন্য এই অদ্ভুত দুনিয়ায় আটকে যাবে। তাদের নতুন শিক্ষক হ্যারিস এবং মেসেনও সেই রহস্যময় দুনিয়ায় আটকে পড়েন। শিশুরা তাদের মিশন শুরু করে। প্রথম রাক্ষসটি ছিল অত্যন্ত দুষ্টু, ছোট এবং দ্রুতগামী, যে তাদের নিজেদের বাড়িতেই লুকিয়েছিল। অনেক ছোটাছুটির পর টাইলার বুদ্ধি খাটিয়ে সেটিকে বইয়ের মধ্যে বন্দী করে ফেলে। দ্বিতীয় রাক্ষসটি ছিল একটি দানব, যার দুর্বলতা ছিল এই যে সে ভুল শব্দ বা গালিগালাজ একেবারেই সহ্য করতে পারত না। ৩ জনে মিলে তাকে অনেক আজেবাজে কথা বলল এবং রাগে বাইরে আসতেই টাইলার তাকেও বইয়ের ভেতর বন্দী করে ফেলল। ২টি রাক্ষস ধরা পড়েছিল, কিন্তু সময় ছিল খুব কম। তারা একে একে বাকি রাক্ষসগুলো ধরতে থাকল। শেষ পর্যন্ত ষষ্ঠ রাক্ষসটিও ধরা পড়ল। এখন শুধু শেষ অর্থাৎ সপ্তম রাক্ষসটি বাকি ছিল। বইটি জানালো যে শেষ রাক্ষসটি সেই মন্দিরে আছে যেখান থেকে সব শুরু হয়েছিল। যখন শিশুরা মন্দিরে পৌঁছাল তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ শেষ রাক্ষসটি অন্য কেউ নয়, বরং সেই ভূতটিই ছিল যে তাদের ইচ্ছাগুলো নিয়ে গিয়েছিল। ভূতটি বলল, তোমাদের ইচ্ছাই আমাকে জন্ম দিয়েছে। আমি তোমাদের লোভ এবং স্বপ্ন দিয়ে তৈরি। যদি নিজের ইচ্ছা পূরণ করতে হয় তবে তোমাদের একজন বন্ধুর বলিদান দিতে হবে। ভূতটি অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু ৩ বন্ধু হার মানেনি। তাদের মনে পড়ল যে তাদের সবচেয়ে বড় শক্তি হল বন্ধুত্ব। ভূতটি গর্জে উঠে বলল, যদি তোমরা আমাকে বন্দী করো তবে তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হবে না। তখনই টাইলার চিৎকার করে বলল, আমাদের ইচ্ছা নয়, জীবন চাই। ৩ জনে মিলে ভূতটিকেও বুক অব ঘোস্টসে বন্দী করে ফেলল। বইটি উজ্জ্বল হয়ে উঠল এবং একটি শব্দ প্রতিধ্বনিত হল, ৭টি রাক্ষসী ধরা পড়েছে, এখন তোমাদের ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, যদি এমন সময় আসে তবে আপনার বন্ধু কি তার ইচ্ছার বিনিময়ে আপনাকে বেছে নেবে?